পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান মাঠ পর্যায়ের গ্রীষ্মকালীন সেনা প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখলেন আকস্মিকভাবে। সেনা সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক আলাপচারিতা প্রশিক্ষণ এলাকায় যোগ করে ভিন্ন মাত্রা। মঙ্গলবার সকাল 9:20 মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে ফার্ম বেজ এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জেনারেল অফিসার কমান্ডিং এবং ইউনিট কমান্ডিং অফিসারের কাছ থেকে ব্রিফিং নেন প্রশিক্ষণের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে। এ সময় একটি রেইড মহড়া প্রত্যক্ষ করার পাশাপাশি কমান্ডারের অপারেশনাল নির্দেশনা পর্যবেক্ষণ করেন তিনি। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন সরকার প্রধান। নেমে পড়েন সেনা বাংকারে, কথা বলেন অফিসার ও সৈনিকদের সঙ্গে। দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে কাছে আকস্মিকভাবে হাজির হয়ে তাদের চমকে দেন, উৎসাহ দেন কাজে। এক পর্যায়ে মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের সঙ্গে মাঠে বসেই রান্না করা খাবার গ্রহণ করেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন তিনি। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডA.K.M. শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।